গুলিবিদ্ধ হলেন তৃণমূলের যুব নেতা মহরম শেখ। এই ঘটনা ঘটেছে দক্ষিণ 24 পরগনার ক্যানিং থানার সাতমুখী এলাকায়। প্রথমে ক্যানিং মহকুমা হাসপাতালে নিয়ে যাওয়া হয়, তারপর পিজিতে স্থানান্তরের করা হয়েছে বলে খবর এবং চিকিৎসকরা জানাচ্ছেন অবস্থা যথেষ্ট আশঙ্কাজনক। প্রসেনজিৎ সর্দার আমাদের সঙ্গে রয়েছেন। প্রসেনজিৎ, কি ঘটনা? না দেখো, আজকে কিছুক্ষণ আগে কিন্তু গুলিবিদ্ধ হয় যুব তৃণমূল নেতা এবং তাকে আশঙ্কাজনক অবস্থা প্রথম থেকে ক্যানিং মহকুমা হাসপাতালে নিয়ে আসা হয়েছিল। তারপর তাকে তড়িঘড়ি সেখান থেকে চিকিৎসকরা রেফার করে দিয়েছে কলকাতার উদ্দেশ্যে। এখনো তিনি কলকাতা পৌঁছতে পারেনি, আমরা সূত্রপাত খবর পাচ্ছি। এবং আমরা যেটা স্থানীয় সূত্রে যেটা জানতে পারছি যে সে দলীয় কার্যালয় থেকে যখন সে বাড়িতে ফিরছিল সেই সময় কিন্তু তাকে দুষ্কৃতীরা তাকে ঘিরে ধরে এবং এলোপাথারি গুলি করে। দুটো গুলি তার বুকে ছেদ করে বার হয়ে গেছে, একটি গুলি তার মাথায় লেগেছে। আশঙ্কাজনক অবস্থা। তবে তৃণমূল সূত্রে আমরা জানতে পারছি যে এর আগেও তাকে গুলি লক্ষ্য করে গুলি ছোড়া হয়েছিল, সেই সময় তিনি প্রাণে বেঁচে ছিলেন। ঘটনার ফলে এলাকার পঞ্চায়েত এলাকার যে বিধায়ক শওকত মোল্লা এবং পরেশরাম দাস দুজনেই কিন্তু ক্যানিং মহকুমা হাসপাতালে তাকে দেখতে যান। এই মুহূর্তে কিন্তু যথেষ্ট উত্তেজনা আছে ক্যানিং সাতমুখী এলাকায় এবং এলাকায় কিন্তু যথেষ্ট পুলিশ মোতায়েন করা হয়েছে। আজকে এখন কি অবস্থা, কি বলা হচ্ছে? এখন দলের তরফ থেকে কিছু বলা হয়েছে? দেখো আজকে আমরা যেটা তৃণমূল দল সূত্রবাসী যেটা আমরা খবর পাচ্ছি যে তারা বলছে যে দুষ্কৃতীরা গুলি চালিয়েছে। তবে এখনো পর্যন্ত পরিষ্কার না কেন রাতের অন্ধকারে গুলি চলে। কিছুক্ষণ আগের ঘটনা এবং সে যখন বাড়িতে ঢুকছিল, বাড়িতে যাওয়ার আগে কিন্তু রাস্তায় তাকে ঘিরে ধরে এবং এলোপাতারি গুলি চালায়। তিনটে গুলি আমরা সূত্রবাসী খবর পাচ্ছি যে তিনটে গুলি তার লেগেছে। তবে একটি গুলি যেটা মাথায় লাগে তার অবস্থা খুবই আশঙ্কাজনক। তড়িঘড়ি ক্যানিং মহকুমা হাসপাতাল থেকে তাকে ছেড়ে দেওয়া হয়েছে এবং ইতিমধ্যে তিনি রাস্তায় গাড়িতে অ্যাম্বুলেন্সে করে যাচ্ছে কলকাতা চিত্তরঞ্জনে যাওয়ার জন্য। তবে খুবই আশঙ্কাজনক অবস্থা, এলাকার পুলিশ মোতায়েন করা হয়েছে। তবে কারা এই ঘটনার সাথে যুক্ত, কোথায় হয়েছে ঘটনাটা, কোথায় হয়েছে গুলি? দুষ্কৃতীরা তাকে গুলি কোথায় চালিয়েছে, কোন জায়গায় হয়েছে? দেখো, আমরা তৃণমূল সূত্রে যেটা খবর পাচ্ছি যে সাতমুখী বাজারের উপরে একটি পঞ্চায়েত পার্টি অফিস আছে, সেখান থেকে তিনি দলীয় কার্যালয় ছাড়ে এবং তিনি এলাকার পঞ্চায়েতে অঞ্চল সভাপতি এবং তিনি প্রধানের সাথে কথাবার্তা মুরগিদের সাথে কথাবার্তা শেষ করার পরে যখন সে বাড়িতে ফিরছিল, তার কাছেই বাড়ি, সেই বাড়িতে যাওয়ার আগে কিন্তু রাস্তায় তাকে দুষ্কৃতীরা ঘিরে ধরে এবং তারপরে তার উপরে কিন্তু একাধিক মারধর হয়েছে। পাশাপাশি কিন্তু বেশ কয়েক রাউন্ড গুলি চলেছে এবং সেই গুলি কিন্তু তিনটে গুলি লেগেছে, এরকম আমরা সূত্রপাতি খবর পাচ্ছি এবং খুবই আশঙ্কাজনক। তার মুখে নাকে থেকে রক্ত ব্লিডিং হচ্ছে এবং সেই অবস্থায় কিন্তু ক্যানিং এর চিকিৎসকরা তড়িঘড়ি প্রাথমিক চিকিৎসা করার পরে কিন্তু তাকে অ্যাম্বুলেন্সে করে কলকাতা হসপিটালের উদ্দেশ্যে কেউ কিছু বলতে পারছেন প্রসেনজিৎ, কারা এরা? কারণ মারধর করা হয়েছে, গুলি চালানো হয়েছে, এই ঘটনাটা ঘটেছে যথেষ্ট সময় নিয়ে, কেউ কিছু দেখতে পেয়েছেন? দেখো, যেহেতু রাতের অন্ধকারে এই ঘটনা ঘটেছে, আমরা ক্যানিং পশ্চিমের যেহেতু ঘটনা, পশ্চিমের বিধায়ক পরেশরাম দাসের কাছে আমরা জানতে পারি যে যেহেতু রাতের অন্ধকারে এই ঘটনা ঘটেছে, এখনো পর্যন্ত তারা পরিষ্কার না যে কারা ঘটনা ঘটিয়েছে। এলাকায় আছে কিন্তু ক্যানিং পূর্বের বিধায়ক শওকত মোল্লাও, তিনিও ক্যানিং মহকুমা হাসপাতালে আছেন। কিন্তু আমরা এখনো তৃণমূলের তরফ থেকে কিন্তু নির্দিষ্ট করে কারা গুলি চালিয়েছে এখনো পর্যন্ত কিন্তু আমরা সেভাবে জানতে পারি। কিছু বলছে পরিবার, কিছু বলছে? দেখো, এখনো পর্যন্ত পরিবারের সাথে সেভাবে আমরা যে কথা বলতে চেয়েছি কিন্তু সেভাবে পরিবারের সাথে সেভাবে আমরা জানতে পারিনি। কেন যেহেতু সে পরিবারের ছেলেকে গুলি লেগেছে, তারা এখনো সঠিকভাবে আমাদের কিছু জানায়নি। তবে আমরা কিছুক্ষণ পরে হয়তো সেটা আমরা জানতে পারবো যে কারা গুলি চালালো, কি কোনো আগের কোনো রাগ ছিল কিনা বা এটা কোনো রাজনৈতিক ব্যাপার কিনা, সেটা কিন্তু পরে আমরা আরো ডিটেইলস জানতে পারবো। ধন্যবাদ প্রসেনজিৎ। এখন নিউজ দেখুন আপনার সময় মতো, আপনার হাতের মুঠোয়, রাজ্য দেশ দুনিয়া। ডাউনলোড করুন জি 24 ঘন্টা অ্যাপ, এক ক্লিকেই পান সব আপডেট।